তাওয়াফের মাধ্যমে যেন হত্যা করে দেয়, যেন কেউ বুঝতে না পারে যে ইমাম হুসেনকে শহীদ কে করেছে। মুহররম হচ্ছে শোকের মাস। এটা ইমাম হুসেনের শোক, এটা অন্য কারো শোক না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র, ওনার নাতি ইমাম হুসেন আলাইহিস সালাম কারবালার সে প্রান্তে ইয়াজিদ বাহিনীর তাকে নির্মমভাবে হত্যা করে, এবং উদ্দেশ্য এটাই ছিল যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন যেন মিটে যায়। নামাজ, রোজা, হজ, জাকাত, যে আহকামগুলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে দিনের জন্য নিয়ে আসছেন, মুসলমানদের জন্য, ইয়াজিদ সেইগুলোকে হারাম বলতেছিল, এবং এটাও বলতেছিল যে নবী বলতে কেউ আসে নাই এমন, এবং এই নামাজ রোজা এগুলো সব করার দরকার নাই। পূর্বে যেমন আমার বাবা, আমার দাদা আবু সুফিয়ানরা, মাবিয়া যেমন পূজা পাঠ করতো, ঠিক সেরকমই আমরা চলবো। তাই আমি আজকের থেকে, এখন থেকে, মানে মাবিয়া মারা যাওয়ার পর ইয়াজিদ ক্ষমতায় আসে, তখন সে কি করে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জিনিসগুলোকে হালালকে হারাম করতেছিল আর হারামকে হালাল করতেছিল। এবং সে তখন মদিনাতে চিঠি পাঠায় যে ইমাম হুসেনের কাছ থেকে বায়াত নাও। বায়াত বলতে কি বোঝায়, যে উনি যা কিছু করবে ইয়াজিদ, ইমাম হুসেন কোনো কিছু বলতে পারবেন না। তাই ইমাম হুসেন বলতেছেন যে আমি রসুলের নাতি, আমি তার দিন বাঁচাবার জন্য তার থেকে ওয়াদা নিয়েছি, নিজের 6 মাসের শিশুর যদি রক্ত দিতে হয় আমি দিন ইসলামকে পুনর্জীবিত করে ছাড়ব। সেই কারণে সে কি করেছে, ওনাকে মদিনা থেকে বের করেছে, ইমাম হুসেনকে। উনি মদিনা থেকে বের হয়ে গেছেন মক্কায় হজ পালন করতে, এবং সেখানে সে হাজিদের ছদ্মবেশে কিছু লোক পাঠিয়েছে, ওনাকে সেই তাওয়াফের মাধ্যমে যেন হত্যা করে দেয়, তাওয়াফের মাধ্যমে যেন হত্যা করে দেয়, যেন কেউ বুঝতে না পারে যে ইমাম হুসেনকে শহীদ কে করেছে। ইয়াজিদের উপর কোনো কথা আসবে না, কে আসছে হাজিদের ড্রেস পরছে ওনাকে মেনে দিয়েছে। ইমাম হুসেন আলাইহিস সালাম ওনার সেই হজকে উমরাতে করে উনি ওখান থেকে কারবালার জন্য রওনা হয়ে গেছেন। যখন কারবালাতে আসছেন, এখন অনেকজন বলে যে ইমাম হুসাইন এসেছিলেন এখানে যুদ্ধ করতে। ইমাম হুসাইন একমাত্র সেই লোক যিনি সম্পূর্ণ কারবালাটাকে প্রথমে ক্রয় করেছেন বানি আসাদ থেকে। ওটা বানি আসাদের জায়গা ছিল। উনি জিজ্ঞেস করেছেন তোমাদের এই জমির দাম কত, কেউ বলেছে এত দিরহাম, কে বলেছে এত দিরহাম। 2 গুণ টাকা বেশি দিয়ে তিনি ওই জায়গাটাকে হযরত আলী আকবরের নামে কিনেছেন, ওনার যে সন্তান ওনার নামে কিনেছেন। কেনার পর উনি সেখানে বসবাস করতেছিলেন। তখন ইয়াজিদ কুফার যে গভর্নর ছিল ইবনে জিয়াদ, তাকে বলে যে তুমি লস্কর তৈরি করো এবং কারবালার ময়দানে হাজির হও। তখন তারা টাকা পয়সার মাধ্যমে হোক, ভয়ভীতির মাধ্যমে লোকজনকে জড়ো করিয়ে দিয়ে কারবালার ময়দানে সবাইকে নিয়ে এসেছে। এবং এটা আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যেগুলো যুদ্ধগুলো হয়েছে, জঙ্গে ওয়াহেদ, জঙ্গে বদর, এইগুলাতে যে মুসলমানরা জয়লাভ করেছে, হযরত আলী যে তাদেরকে কতল করে ইসলামের পতাকাকে উত্তোলন করেছিলেন, সেই সকল লোকরাও সেখানে উপস্থিত ছিল। তারা বলতেছিল হযরত আলীর বদলা আমরা ইমাম হুসেন আর তার মেয়ে থেকে নিব, হযরত আলীর বদলা এদের থেকে নিব। এই জন্য কারবালার প্রান্তে এসে ওরা কি করেছে, ইমাম হুসেনকে সহ সম্পূর্ণ পরিবার সহ হত্যা করেছে, এবং তার মহিলাদের বাচ্চাদেরকে বন্দি করে দামেস্কে ইয়াজিদের এখানে নিয়ে গিয়েছে। আর আমরা প্রথম মুহররম থেকে নিয়ে 10 মুহররম না, সম্পূর্ণ 2.5 মাস শোক পালন করি। 10 মুহররম তো শুধু 10 মুহররম, সবাই জানে যে 10 মুহররম, কিন্তু 10 মুহররম শুধু তাদেরকে কতল করা হয়েছে, তারপর যে তাদের পরিবারকে কি আজিয়াত, কি নির্যাতন করা হয়েছে, এটা আপনি ভাষাও প্রকাশ করতে পারবেন না। না, আমি ভাষা প্রকাশ করতে পারবো। কারবালার ময়দানে অনেকজন বিবিরা ছিলেন, বাচ্চারা ছিল। যখন এরা রেহাই পেয়েছেন, যখন মদিনার দিকে আবার রওনা হয়েছেন, মাত্র 5 থেকে 6 জন ওনার পরিবারের মধ্যে ছিল, আর 3-4টা বাচ্চা ছিল। সব বাচ্চারা সব রাস্তার মধ্যে উঠে থেকে পড়ে পড়ে কেউ মারা গেছে, কাউকে হত্যা করে দিয়েছে, এগুলো কাজ তারা করেছে।